বাঙালির একেবারে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যার জন্য আমরা কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। আর এই সময় একটা খাবার কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়, তারা হয় কিনে আনে নয় বানিয়ে খায়, কিন্তু বাড়িতে কিন্তু সবার একদম ফ্রিজে ভর্তি থাকে, সেটা হচ্ছে মিষ্টি। এমনিতে বেশ নরমই হয়েছে বলো। क्या बात, क्या बात। এটাতে বলতেই হবে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো, কেননা সুস্থ তো সকলকে থাকতেই হবে। হাতে গোনা আর কটা দিন, তারপরেই তো শুরু হয়ে যাবে বাঙালির একেবারে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যার জন্য আমরা কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। আর এই সময় একটা খাবার কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়, তারা হয় কিনে আনে নয় বানিয়ে খায়, কিন্তু বাড়িতে কিন্তু সবার একদম ফ্রিজে ভর্তি থাকে, সেটা হচ্ছে মিষ্টি। আগের দিন আমি যেটা দেখালাম সেটা ছিল নবরাত্রিরে এদের একটা ডেজার্টের মতো, কিন্তু এরা ডেজার্ট হিসেবে সেটা খায় না, সাবুদানার ক্ষীর ওরা থালিতেই খায়। তা আজকে সেরকমই একটা মিষ্টি বানাবো, আজকে বানাবো গোলাপ জামুন। তা এখানে মিষ্টির দোকানে না পাওয়া যায়, এখানে কিন্তু আমরা এসে গোলাপ জামুন খেয়েছি বলো, কিন্তু যেই না গোলাপ জামুনটা তোমাদেরকে বললাম আমাদের ওই মিষ্টির দোকানের কলকাতায়, ওই বড় বড় নৌকায় রসে টইটুম্বু নরম তুলতুলে, ওই ছবিগুলো না চোখের সামনে একেবারে ভেসে উঠছে। এটা কিন্তু একদম অল্প সময় অল্প উপকরণে বানাবো। ধরো কেউ বাড়িতে হঠাৎ করে চলে এলো, বা আমাদেরও খেতে ইচ্ছা করছে, সবসময় তো লোক আসলে জিনিস বানাবো এমন না, আমাদেরও খেতে ইচ্ছা করে, খুব তাড়াতাড়ি ডেজার্টে এটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি মিষ্টিটার জন্য যে শিরাটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, এটা চায়ের কাপ কফি কাপ যে কোনো হোক, আমার হাতের সামনে এটা ছিল তাই আমি মেজারমেন্ট কাপে মেপেছি, কফি কাপে মাপলেও হবে। 1 কাপ পরিমাণে চিনি, আর তার সাথে যেই কাপের চিনিটা নেবে সেই কাপেরই 1 কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনিটা একেবারে গলে গেছে, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। শিরাটার মধ্যে একটা সুন্দর রং আনার জন্য সামান্য একটু ফুড কালার দিলাম। যেহেতু গোলাপ জামুন দিলাম 1 চামচ গোলাপ জল। শিরাটা বেশি গাঢ় করার দরকার নেই, একটা চিপচিপে ভাব হলেই বন্ধ করে দেব। চিনির শিরাটা একেবারে তৈরি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে রাখবো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। এর সাথে দিচ্ছি চা চামচের 3 চামচ ময়দা। যেই চামচ দিয়ে ময়দা মেপেছি সেই চামচেরই 1/2 চামচ বেকিং পাউডার। ভালো করে এবারে মিশ্রণটাকে মাখিয়ে নেব। আরও 1 চামচ ঘি আমি এতে দিয়েছি, দেখতে হবে যাতে কোনো দানা না থাকে। এখানে 1/2 কাপ পরিমাণে আছে গুঁড়ো দুধ, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে হাত দিয়ে ভালো করে যেভাবে ময়দাতে ময়াম মাখতে হয় সেভাবে এটাকে সুন্দর করে আগে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। 5 চামচ দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা গরুর দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে বাইরেই রেখে দিয়েছিলাম। একসাথেই এই 5 চামচ দুধটা দিয়ে দেবো, দিয়ে এবার একটা ডো বানাবো। এরকম চটচটে একটা ডো করে নেব। ডোটা অর্ধেকটাই হাতের সাথে লেগে যাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা যত নরম হবে গোলাপ জামুনও কিন্তু ততটাই ঠিক সফট হবে। এবারে আমি মিষ্টির আকারে এগুলোকে গড়ে নেব। যেহেতু খুব নরম, থালায় রাখলে থালার সাথে লেগে যাবে, ওই জন্য থালার ওপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবং তার ওপরে রাখছি।
মিষ্টিগুলোর গা থেকে ময়দাগুলোকে ঝেড়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এই দুটো না নিখুঁতি বানিয়েছি। উপর দিয়ে আলতো আলতো করে একটু তেলগুলো দিয়ে দেবো। বেশি নাড়া ঘাটার দরকার নেই, নিজে থেকেই হয়ে যাবে। এগুলোকে এবারে শিরাটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। হাতার সাহায্যে শিরাটাকে সব মিষ্টিগুলোর গায়ে ভালো করে দিয়ে দেবো। মিনিট মতো হাই হিটে এগুলোকে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও মিনিট খানিক রেখে গ্যাসটা বন্ধ করে দেব। মিষ্টি আমাদের একেবারে তৈরি। গরম গরম গোলাপ জামুন। হট গোলাপ জামুন হয়ে গেছে। যে হট খাবে হট, যে কোল্ড খাবে কোল্ড, সে ফ্রিজে ঢুকিয়ে দেবে। যেভাবে হোক খেলেই হলো। মাউথ ওয়াটারিং যাকে বলে, মানে জিভে জল চলে আসছে। এখন খেতে যেও না, কিন্তু অসম্ভব গরম। পুরো দোকানের মতো দেখতে লাগছে শিল্পী। হ্যাঁ, দোকানের মতোই দেখতে লাগছে গো। আর আমার সেই দেবুবাবুর দোকানের নৌকার কথা মনে পড়ে যাচ্ছে। ভর্তি। আমি না ভীষণ এই মিষ্টিটা কলকাতাতে থাকতে খেতাম গো। মানে মিষ্টির দোকানে গেলে সবসময় তো গরম রসগোল্লা পাওয়া যেত না। আর আমি খুব মিষ্টি প্রেমী তা কিন্তু নই। আমি বিয়ের পর একটু মিষ্টি খাওয়া শিখেছি ওদের বাড়ি এসে। বিয়ের আগে সেরকম মিষ্টি খেতামই না। আমি শিখিয়েছি বলো। হ্যাঁ, তুমি বানি সবাই মিলে। রাত্রিবেলা ডিনারের শেষে আমাদের বাড়িতে মিষ্টিটা মাস্ট। হ্যাঁ, একদম। ওদের বাড়িতে রাত্রিবেলা রুটি চা খাওয়া হয়, আর তার সাথে শেষ পাতে মিষ্টি খাওয়া হয়। আর বেশিরভাগ দিনই মা ওই লাল মিষ্টি কিন্তু ভীষণ ভালোবাসে, আনলে ওই লাল মিষ্টিটাই আনবে। তাহলে চলো এবারে প্লেটে তুলে নিই। ক্যামেরাম্যান, তুমি তো খেয়ে ফেলেছো অলরেডি। একদম। একটু বলো কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। খেয়ে দেখি। এক্স্যাক্টলি, মানে এটা ধরো আরো 1 ঘন্টার জন্য যদি রেখে দাও সিরাপটার মধ্যে, একদম একদম। তাহলে আর কিন্তু এটাকে কি আমরা মানে ওই কড়াইতেই ওকে শিরায় চুবিয়ে রেখে দিতে হবে। বুঝেছো? থালাটাতে তো আর পুরো মিষ্টিটা চুবছে না। যত শিরায় চুববে তত নরম। এমনিতে বেশ নরমই হয়েছে বলো। क्या बात। क्या बात। এটাতে বলতেই হবে।
এবার খাওয়া যাবে মাঝে মধ্যেই। মানে জিনিস বানাতে পারলেই বিপদ, বুঝেছো? একদম। চলো, ভীষণই সুন্দর, ভীষণই সফট হয়েছে, ভালো হয়েছে খেতে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগ নিয়ে।